21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কথা প্রকাশ প্রকাশনী থেকে প্রায় 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এবং সেখান থেকে আমার বইমেলার প্রথম কেনা বইগুলো আমি আজকে হাতে পেয়েছি। আমি অর্ডার করেছিলাম এটা 21 তারিখে এবং আজকে হাতে পাওয়া। তো তাহলে চলুন দেরি না করে দেখা যাক যে এখানে কী কী বইগুলো আছে। আমি এখন আনবক্স করব। বাবল র্যাপিংটা খুলে ফেলি। আনবক্স করতে করতেই প্রকাশনীর একটা বুকমার্ক পেয়ে গেলাম। এখানে তাদের প্রকাশনীর প্রায় ডিটেলসগুলো দেওয়া আছে। তো এখানে রয়েছে 4টা বই। 4টা বইয়ের মধ্যে 3টা বই হলো আমার একজন পছন্দের রাইটারের, যার লেখা আমি একটা বই পড়েছিলাম এবং একটা বই পড়ার পরে আমি তার হিউজ ফ্যান হয়ে গিয়েছি। এবং যখন আমি কথা প্রকাশের ডিসকাউন্ট দেখি তখন আমি তার লেখা 3টা বই সংগ্রহ করি। তার মধ্যে প্রথম বইটা হলো ইমতিয়াজ শামীমের লেখা শঙ্খ গহন সলবকাল। একটু কঠিন শব্দটা, যাই হোক এটা একটা। এরপরে বইগুলো তারই, যেমন এরপরে বইটা রয়েছে শীতের জ্যোৎস্না জলা বৃষ্টিরাত, এই তো এই বইটা। এবং তারপরে যে বইটা রয়েছে সেটা হলো অন্ধ প্রদীপ শূন্য পানে, এটাও ইমতিয়াজ শামীমের লেখা বই। তো তার আমি প্রথম যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে আমরা হেরেছি যারা। এই বইটা নিয়ে আমি এর আগেও কথা বলেছিলাম, সেখানে আমি প্রায় অনেক ডিটেলসই বলে দিয়েছি। তো ওই বইটা পড়ার পরে আমার তার লেখা ভীষণ ভালো লাগে এবং তারপর থেকে আর কি তার বাকি বইগুলো পড়ার উদ্যোগ নেওয়া এবং সেখান থেকে কথা প্রকাশের ছাড় থেকে এতগুলো বই সংগ্রহ করা। এবং সর্বশেষ যে বইটা রয়েছে সেটা হলো মহাসিন্ধুর ওপারে, এটা শেখর কুমার সান্যালের লেখা একটা বই। এটা ভ্রমণ কাহিনী। তো ভ্রমণ কাহিনী আমার খুবই পছন্দের একটা জনরা। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে আমি ভ্রমণ কাহিনী পড়তে ভীষণ ভালোবাসি। তো যেহেতু দেখছি যে কথা প্রকাশের ছাড়ে এই বইটা রয়েছে, তো সেখান থেকে এই বইটা সংগ্রহ করে নেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার বইমেলার প্রথম কিস্তি। বাকি আরও অনেক দিন বইমেলা চলবে এবং আরও অনেক বই কেনার প্ল্যান রয়েছে। তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং অনেক বই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এখন নতুন যে বইগুলো প্রকাশিত হয়েছে সেই বইগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো একে একে ধাপে ধাপে নতুন ভিডিওগুলোতে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং অবশ্যই বুক স্টেলস বাই পল্লবের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেটাও সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।